হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমরা একদমই ভালো না। তো কি হয়েছে সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। পাপার অবস্থা খারাপ। পাপার অবস্থা খারাপ, ওরা আবার জ্বর এসছে রাত্রের থেকে। কই পাপা দেখি, কই রে আঙ্গ এলিয়েনটা, কই রে এলিয়েনটা। তোমরা সকলে তো জানোই যে ওর শরীর অসুস্থ ছিল, আর ভ্যালেন্টাইন দিনে মানে 24 ফেব্রুয়ারি দিনেই ওকে ডিসচার্জ দেওয়া হয়েছে। তো আনার পরে দুদিন বেশ ভালোই ছিল, কিন্তু 3 দিনের দিন রাতের বেলা অনেক জ্বর এসেছে। আর জ্বরের জন্য মানে ওর শরীর একদম কাঁপায় স্টার্ট করে দিয়েছে। তো অনেক ভয় লেগে গিয়েছিল আমাদের। রাত্রেবেলা কোনো রকম কাটিয়েছি, কাটার পরে ওকে সকাল সকালেই এই যে হসপিটালে নিয়ে আসলাম। আর হসপিটালেও এত মানুষ ছিল না, কারণ এত সকালবেলা এসছি, মানে কোনো রকম রাত্রটা কাটিয়েছি আর কি। সকাল হতেই ওকে ভুরে ভুরেই নিয়ে এসছি। তো এখানে মানুষ খুব কমই ছিল, আর ডক্টরও ছিল না বলছিল। যে ডক্টরের কাছে দেখিয়েছিলাম আমরা, তো ওনাকে ফোন করে ডাকা হয়েছে, কিন্তু উনি আস্তে আস্তে অনেক লেট হয়েছিল বলে অন্য ডাক্তারকে দেখিয়েই আমরা ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপর ক্যানুলা লাগানো হয়েছে। তো এখন ক্যানোলা লাগানো হয়েছে ওকে পায়ের মধ্যে, মানে ওর 2 হাতের মধ্যে যে স্যালাইন বেজি দিতে দিতে এখন আর নার্ভে আর বেজি ঢুকছে না। তো সেই জন্য ওকে পায়ের মধ্যেই ক্যানোলা লাগানো হয়েছে। তো আরও 3 দিন বললো যে ডক্টরে ওকে অ্যাডমিট করতে হবে। তো অ্যাডমিট করলে দেখো অনেক দিন থাকতে হয়। প্রথমেই 3 দিন থাকা হয়েছে, 4 দিনের দিন ডিসচার্জ দিয়েছে। এর মধ্যে বরেরও কাজটা সব বন্ধ হয়ে গেছিলো, আর আমারও শরীর অসুস্থ হয়ে গেছিলো হসপিটালে থাকতে থাকতে। এখন আবারও বলছে যে 3 দিনের জন্য অ্যাডমিট হয়ে যেতে। কিন্তু বড় কথা না অ্যাডমিট হওয়াটা, কিন্তু তার মধ্যে যে আরও অনেক সমস্যা রয়েছে। যেমন আমার বরের কামকাজ তো এমনিতেই বন্ধ এতদিন থেকে, তারপর টাকা পয়সারও কথা আছে। অ্যাডমিট হলে তো আলাদা একটা চার্জেস লাগেই। তো সেই জন্য আমরা অনেক রিকোয়েস্ট করে বললাম যে আমরা মর্নিং ইভিনিং আপ অ্যান্ড ডাউন করেই না হয় ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। তো তারপর গিয়ে ডক্টরে মেনেছে, আর তারপরেও যদি 3 দিনের মধ্যে ভালো না হয় তখন বলল যে ওকে আবারও অ্যাডমিট করতেই হবে। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। বাড়িতে তো চলে আসলাম, আর এখন বাজে 10টা কি 10:30। তো এখন এসছে একটা পার্সেল, আর এটার মধ্যে আছে একটা ওয়াকার। তো পাপার জন্য আমি কিছুদিন আগে ওয়াকারটা অর্ডার করেছিলাম, মানে ফেব্রুয়ারি 1-2 তারিখে হবে আমি অর্ডার করেছিলাম। তো তখন ওরা এসছিল নিয়ে, কিন্তু তখন আমরা তো কেউ বাড়িতে ছিলাম না। তারপর আবার রিটার্ন চলে গেছে। তো রিটার্ন যাওয়ার পরে আবারও এটা এসছে অনেক দেরি করে। আর ওয়াকারটা এখন এসছে, যদিও মানে ভেবেও খারাপ লাগে যে যখন অর্ডার করেছিলাম পাপা সুস্থই ছিল, কিন্তু এখন আর পায়ে যেহেতু ক্যানোলা লাগানো হয়েছে, এখন ও ইউজ করতে পারবে না। মানে কিছুদিন পরেই যখন ক্যানোলা খোলা হবে তারপরেই ও ইউজ করতে পারবে। তো ওয়াকারটা আসতে একটু দেরি হয়েছে। অর্ডার করেছিলাম আমি এটা অনলাইন থেকে। তো যখন ও ঠিক হয়ে যাবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তখন না হয় এটাকে ইউজ করব। তো এই পর্যন্ত কয়েকদিন রেখে দিব এটাকে। আর ও কিন্তু আমার কুলেই আছে, ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো পাপা তোমার জন্য এনেছি বলে। আর ও যে খুব এক্সাইটমেন্ট, মানে ও দেখে খুব খুশি হয়ে গেছে, আর ও বুঝতেও পেরেছে যে ওর জন্য নতুন কিছু একটা আনা হয়েছে। এখন বিকেলবেলার সময়, আর আমি ওকে দুধ খাওয়াচ্ছিলাম। তো দেখো ও কিভাবে দুষ্টুমি করছে। আর এখন একটু হয়তো জ্বরটা ভালো হয়েছে, সেই জন্য খেলা করতে চাইছে। তবে এর মুখটা দেখে এখন যে বুঝাই যাচ্ছে, মানে চোখে মুখে, চোখ তো লাল হয়ে আছিল, আর মুখটা দেখো কত শুকিয়ে গেছে। তো তারপরেও যে দেখো এত চাপের মধ্যেও, এত অস্বস্তির মধ্যেও কিন্তু ওর মুডটা একদম হ্যাপি থাকে। তো এখনও খেলা করছে, আর আমি খাওয়াচ্ছিলাম জোর করে। ও খাইতে চাইছিল না, আর বকুনি দিল তো এখন কান্নাই করে দেবে, আরও খাবে না। সেই জন্য ওকে পটিয়ে পটিয়ে একটু খাওয়াতে চাইছি, কিন্তু ও খাইতেই চাইছে না। আর আজকাল ও এরকমই করে, এখন শরীর অসুস্থর জন্য ও খাইতে কিছুই চাইছে না। আর এদিকে মুখ থেকে ফুট ফুট করে দেখো বের করে দেয়। তো এই যে কাপড়টার মধ্যে একটু দুধ পড়ে আছে। পাপা গিলো, পাপা গিলো, 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 বাবা গিলো, গিলো, পাপা গিলো, গিলো, পাপা গিলো, গিলো, বাবা
গিলো বাবা, গিলো 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 বাবা, খায়ালো বাবা। দেখো কি অবস্থা, কেমনে খাওয়াবো এরকম করলে? বাবা খাও খাও খাও, ভালো বাবা ভালো। ইসরাম কি অবস্থা দেখো, ওকে এইভাবে কিভাবে খাওয়াই আমি। গিলতেই চাইছে না, মুখে একবার দিলে কত সময় লাগে গিলতে। এলাম, এটা কি হয়ে গেছে? এলাম জকর হয়ে গেছে গালে। এই ভগবান, এটা তো জকর। আরে বাবা, আবার খাইতে খাইতে টাটাও হয়ে যায়। হ্যাঁ টাটা, প্রথম টাটা, তারপর ভাগো ভাগো ভাগো। টাটা দেওয়ার স্টাইল, প্রথমে স্লো মোশনে টাটা দিব, তারপরে স্পিড বেড়ে যায়, ভাগো ভাগো। এই যে ভাগো ভাগো না বাবা। হ্যাঁ টাটা, খাওয়ার সময় সব মনে পড়ে তোমার না? টাটা ভাগো ভাগো সব মনে পড়ে না? হ্যাঁ বেটা, ওই যে বাবা, বাবা।